অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। ওং গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমো। নমো মহাবেদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। নমো পঙ্কজনাভায় নমো পঙ্কজমালিনে নমো পঙ্কজনেত্রায় নমস্তে পঙ্কজাঙ্ঘ্রয়ে। ওং নমো বিষ্ণুপাদায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ বাবার চরণ কমলে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আর উপস্থিত সমস্ত কৃষ্ণ প্রেম অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ভুবন মঙ্গল মহাবেদন্নায় পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর সনাতন গোস্বামীকে শাস্ত্রীয় উপদেশ। অখিল রসামৃত সিন্ধু বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, বৈকুণ্ঠপতি ভগবান এই কলিযুগে করুণাদ্র হয়ে করুণা মানে আউট অফ হিজ কজলেস মার্সি জীবের প্রতি মানে করুণাদ্র হয়ে মানে অন্তরঙ্গ প্রেম রস মাধুর্য রসসীমা যে বস্তু কোনো যুগে কোনো অবতার প্রদান করেন নাই, তিনি আসে আমাদেরকে তিনি দান করেছে। অনির্পিত চিরাঞ্চরিত যা অনির্পিত, যা কখনো আগে দেওয়া হয় নাই, অনির্পিত মানে দান করা হয় নাই। ভজন পদ্ধতি অনেক প্রকার, ভজন ভগবত ভক্তি ভগবত প্রাপ্তিও অনেক প্রকার। নিজের ভজন প্রণালী অনুসারে নিজের গুরুদেব গুরুকৃপা অবলম্বন করে ভগবানের চরণে মনকে সঁপে সাধন করা। কারণ ভজন পদ্ধতি, ভজন মার্গ, সাধন ভজনের মার্গ অনেক। কেউ মানে জ্ঞান মার্গে সাধন করে, কেউ কর্মমার্গে, কেউ আবার গান মিশ্রা ভক্তি, কেউ যোগ সাধনা করে, যোগ সাধনার দ্বারা কেউ শুদ্ধ ভক্তি। এই জন্য বিভিন্ন রাস্তা, বিভিন্ন মার্গ। ভগবত ভক্তি বা ভগবত প্রাপ্তির অনেক উপায় আছে, অনেক মার্গ আছে। কিন্তু যে উপাসনা পদ্ধতি এই কলিযুগে মহাপ্রভু মহাবেদন্নায় তিনি অবদান মানে এটা হচ্ছে মানে অবদান খুবই মানে এটা মানে খুবই মানে সহজ সরল উপাসনা পদ্ধতি। মানে ভগবত প্রাপ্তির জন্য অনেক সাধনা পন্থা আছে, যেভাবে কি বলা হয় তন্ত্রযুগ, হঠযুগ, ভক্তিযুগ, কর্মযুগ, জ্ঞানযুগ এই ইত্যাদি, মানে অষ্টাঙ্গ যুগ, অনেক মার্গ। মানে এইভাবে যুগ মানে কি, এই যে ভক্তি যুগ, জ্ঞান যুগ, কর্মযুগ, গান মিশ্রা ভক্তি যুগ। যুগ মানে হচ্ছে মিলন, মিলন মানে কিসের মিলন? মিলন মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন।
এটাই হচ্ছে যোগ। মানে যেই পদ্ধতির দ্বারা এই মিলন সম্ভব তাকেই যোগ বলা হয়। আমাদের সনাতন ধর্মে বিভিন্ন সাধন পন্থা রয়েছে, মানে যার যেই রুচি, যার যেভাবে যেখানে রুচি, মানে রুচি অনুযায়ী সেই পন্থা আমরা বেছে নিই। মানে কারণ ভগবান আমাদের স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করেন না। আমরা চিন্ময় জীব, আমরা পরমাত্মার অংশ, আমরা ময়ীবাংশ জীবলোকে জীবভূত সনাতন। কিন্তু আমরা আমাদের চয়েস মতো আমরা যোগ, মানে আমরা মার্গ আমরা বেছে নিই। সেটা আমার সম্পূর্ণ স্বাধীনতা আমার ভগবান আমাদেরকে দিয়েছেন। তাই সনাতন ধর্ম হচ্ছে আমাদের ধর্মের মানে পরিভাষা। মানে আরও যে অনেক ধর্ম আছে, যে আর অন্যান্য যে সমস্ত ধর্ম রয়েছে, তা শুধু একটা শুধু একটা পন্থা, মানে যা নিজের গোষ্ঠীর মধ্যে সীমিত। কারণ সনাতন ধর্ম এখনের ধর্ম নয়, এখনকার নয়, সেটা কোটি কোটি মিলিয়নস অফ ইয়ার্স মানে এই সনাতন ধর্ম একটাই ধর্ম ছিল। এটা আমি প্রায় ক্লাসে আমরা রসাস্বাদন করেছি, পুনরাবৃত্তি করছি দিগদর্শনের জন্য। সনাতন ধর্ম হচ্ছে সবাই ধর্ম, মানে বিশ্বব্যাপী। এখানে কোনো এটা ব্যাপক, মানে ব্যাপক, মানে আমাদের সনাতন ধর্ম হচ্ছে মানে বিশ্ব মানব জাতির জন্য, মানে বিশ্ব মানব জাতির জন্য, সবার জন্য। মানে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তাই তো দেখেছি এখানে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই এখানে আদরণীয়, সবাই খোলার রাস্তা দ্বার খোলা। মানে দেখেছি আমরা ভক্ত হরিদাস যবনকুলে জন্ম নিয়েছিল, সে 3 লক্ষ নাম জপ করত, যার জন্য মহাপ্রভু তাকে নামাচার্য উপাধি দিয়েছিলেন। তাই তো বলা যাচ্ছে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেনে কয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। সে ব্রাহ্মণ না বিপ্র না শূদ্রকুলে জন্ম, অচণ্ডাল কুলে জন্ম, তার কোনো বিচার নেই এখানে সনাতন ধর্মে। যে কৃষ্ণবেত্তা তত্ত্ববেত্তা সে গুরু হওয়ার উপযুক্ত। একটা চণ্ডালও সে মানে গুরু হওয়ার উপযুক্ত যদি সে কৃষ্ণ ভক্তিযুগের আশ্রয় নেয়, যে কৃষ্ণ তত্ত্ববেত্তা হয়। মানে তাই সমস্ত মনুষ্য জাতির জন্য এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম মানে যে কোনো মানুষ অবলম্বন করে সাধন করতে পারে। ভগবত প্রাপ্তির জন্য যত সব মার্গের কথা বলা হয়েছে, তার মধ্যে ভক্তিমার্গ সর্বশ্রেষ্ঠ। সেটা আমরা ভগবদ্গীতা তো আমরা অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ প্রথম তিনি প্রথম টপিক্সটা কি ছিল ভগবদ্গীতাতে? প্রথম টপিক্সটা ছিল কি? আত্মজ্ঞান, সেলফ রিয়েলাইজেশন, আত্মার সম্বন্ধে। ভগবান প্রথমে অর্জুনকে ভগবদ্গীতায় প্রথম টপিক্সেই ফার্স্ট টপিক হচ্ছে আত্মার বিশ্লেষণ করেছেন। আই এম নট দ্য বডি, আই এম দ্য চিন্ময়, আই এম দ্য ইটার্নাল সোল, আত্মার সম্বন্ধে। দ্বিতীয় টপিক্স হচ্ছে ভগবদ্গীতার, সেখানে করেছেন প্রকৃতি, এই জড়জাগতিক এই বহিরঙ্গা শক্তি, যার দ্বারা আমরা প্রভাবিত হয়ে আছি, আমরা সংসার দুঃখ ভোগ করছি, সেই প্রকৃতির সময় বর্ণনা করেছেন। আর 3 নম্বরে তিনি বর্ণনা করেছেন কি বলা হয়, প্রকৃতি, তারপর কর্মের সম্বন্ধে। কর্ম করতে, কারণ অর্জুন যুদ্ধ করতে চাইছিলেন না, তার ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে যুদ্ধ করা, সেই ধর্ম থেকে বিরত হচ্ছিল। তার জন্য কারণ সেন্স গ্র্যাটিফিকেশন তার মধ্যে অর্জুনের মনে কি বলা হয় এটা, তিনি নিজের ভেবেছিলেন যে যুদ্ধ করলে আমি নরকে যাব, আমি যাদেরকে বধ করবো, তাদেরকে হত্যা করার ফলে আমাকে নরকে পতিত হতে হবে। তিনি নিজের জন্য চিন্তা করছিলেন, সেটাই বলা হয় সেন্স গ্র্যাটিফিকেশন। নিজের
তাই সেখানে তাই ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ 3 নম্বর টপিক হচ্ছে কর্ম। কর্মের কথা বলেছিলেন, কর্ম সম্বন্ধে। প্রথমে হচ্ছে আত্মার সম্বন্ধে, তারপরে কর্ম, তারপরে হচ্ছে কি বলা হয় প্রকৃতি, তারপরে হচ্ছে কর্ম, কর্মের সম্বন্ধে বলেছিলেন। তারপরে বলেছিলেন ভক্তি, তারপরে বলেছিলেন ভক্তির সম্বন্ধে বলেছিলেন। আর 5 নম্বরে তিনি বলেছিলেন, 5 নম্বরে বলেছিলেন অ্যাবসলিউট ট্রুথ, মানে ঈশ্বর সম্বন্ধে, ভগবানের সম্বন্ধে তিনি বলেছিলেন। তাই আমরা দেখছি যে ভগবদ্গীতা তো ভগবান ভক্তি যুগের কথাই অর্জুনকে বলেছেন। গীতাতে জ্ঞান মার্গ, মানে জ্ঞান যুগ, কর্মযুগ, ধ্যান যুগ সম্বন্ধে উপদেশ দিয়েছেন ভগবান। কিন্তু ভগবান সব পরিশেষে অর্জুনকে বলেছিলেন, কি বলেছিলেন, যে যদিও তিনি কর্মযুগের কথা বলেছেন, জ্ঞান যুগের কথা, প্রকৃতির কথা বলেছিলেন, লাস্টে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি যোগী হও, তুমি যোগী হও। কারণ যোগী তপস্যার চেয়েও শ্রেষ্ঠ। যে কঠোর তপস্যার দ্বারা ভগবত প্রাপ্তির জন্য উপাসনা করে, তার সাধনা হচ্ছে কঠোর তপস্যা। হাজার হাজার বছর ধরে তপস্যা করে ভগবানকে লাভ করার জন্য। তাই তপস্যির চেয়ে যোগী শ্রেষ্ঠ। কিন্তু একটা তপস্বী তার তপস্যা থেকে মানে বিভ্রম হতে পারে, হি মে ফল ডাউন অলসো। তপস্যায় যদি ব্যাঘাত লাগে, যেভাবে ভরত মহারাজ এত উচ্চকোটির বৈষ্ণব ছিলেন, এত কৃষ্ণ ভক্ত ছিলেন, সাম্রাজ্য ছেড়ে, স্ত্রী পুত্র ছেড়ে তিনি গিয়ে তপস্যা করার জন্য তিনি গঙ্গার তীরে গিয়ে উপবেশন করেছিলেন। তিন সন্ধ্যা আহ্নিক করতেন, 3 সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতেন। কিন্তু একটা মৃগ শাবকের মানে হি ওয়াজ সো মাচ অ্যাটাচ টু দ্য ডিয়ার, বেবি ডিয়ার, যে তিনি তার তপস্যা থেকে তিনি পতিত হয়েছিলেন। তাই তপস্যার চেয়েও যোগী শ্রেষ্ঠ। আর যারা কর্মী, যারা কর্মী মার্গে, যারা কর্মী মানে তারা কর্মকে শ্রেষ্ঠ বলে মনে করে। কর্মের দ্বারাই ভগবত প্রাপ্তি, ভগবত প্রসন্নতা, তাদের কাছে কর্মেই মানে প্রাধান্যতা, শ্রেষ্ঠ মানে। আর কর্মযুগের চেয়ে শ্রেষ্ঠ হচ্ছে ভক্তিযোগ। আর জ্ঞানী মানে যারা জ্ঞানী, মানে যা জ্ঞান মার্গে, মানে যারা জ্ঞানী, মানে ব্রহ্মজ্ঞানী, যারা ভগবানের রূপ, গুণ, লীলা রহিত, মানে এক সত্তা, এক অব্যক্ত অদৃশ্য স্বরূপ, মানে নিরাকার, মানে যাকে ব্যক্ত করা যায় না। তাই যারা জ্ঞানী তাদের কাছে ভগবান হচ্ছে নিরাকার, মানে ব্রহ্মজ্ঞানী যারা, তাদের ভগবানের মানে রূপগুলা এগুলি সব নিরাকার, মানে এটা ভগবান মানে এটা রূপ, গুণ, লীলা রহিত, মানে এক সত্তা, অব্যক্ত, মানে। তাই অর্জুনকে বলছেন জ্ঞানীর চেয়েও যোগী শ্রেষ্ঠ, কর্মীর চেয়েও যোগী শ্রেষ্ঠ। হে অর্জুন, তুমি যোগী হও। এখন প্রশ্ন হচ্ছে, মানে কোন যোগী কথা বলছেন ভগবান কোন যুগের কথা বলছেন গীতায়? তিনি বলছেন যে যোগিনামপি সর্বেষাং মদ্গতেনান্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মতঃ। মানে যিনি শ্রদ্ধা সহকারে মদ্গত চিত্তে আমার ভজনা করেন, তিনি সবচেয়ে অন্তরঙ্গভাবে আমার সঙ্গে যুক্ত, এবং তিনি সমস্ত যোগীদের থেকে শ্রেষ্ঠ। আর তিনি আরো বলেছেন, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততামপি ছিদ্দানাং কস্মিন্নাং বতি তত্ত্বতঃ। মানে হাজার হাজার মানুষের মধ্যে কদাচিৎ, মানে কোনো একজন সিদ্ধি লাভের জন্য যত্ন করেন, ভক্তিমার্গে আসেন, আর হাজার হাজার সিদ্ধদের মধ্যে কদাচিৎ একজন আমাকে, আমার ভগবৎ স্বরূপকে তত্ত্বত মানে জানতে পারেন, অবগত হন, মানে। তাই আমরা দেখছি, মানে তাই বলা হচ্ছে যে যোগী মানে শ্রেষ্ঠ। তাই ভগবান সেই যুগীর কথা বলছেন, সেই শ্রেষ্ঠ যুগী। কর্মীর কাছে কর্মই শ্রেষ্ঠ, আর জ্ঞান ভক্তি তাদের কাছে গৌণ, মানে যারা কর্মী তাদের কাছে জ্ঞান ভক্তি তাদের কাছে গৌণ,
মানে শুধু কর্ম করো কর্ম করো, কর্মের না বাধি বা কার্যস্থ মা ফলেষু কদাচন। এখানে শুধু কর্মের শ্রেষ্ঠতা মানে প্রতিপাদন করা হয়েছে, কর্মের শ্রেষ্ঠতাকে প্রতিপাদন করা হয়েছে। জ্ঞানীর কাছে তো মানে ভক্তির কোনো মানে স্থানেই নেই, মানে যারা জ্ঞানী তাদের কাছে ভক্তির কোনো স্থানেই নেই। আর ভক্তি মানে কি? ভক্তি কি মানে? ভক্তি মানে হচ্ছে মানে সেবা, মানে মানে ভক্তি মানে সেবা। সেবক যখন কারণ সেব্য এবং সেবকের সম্পর্ক, মাস্টার অ্যান্ড সার্ভেন্টের সম্পর্ক ভগবানের সঙ্গে। সেব্য এবং সেবক, একটা বিষয় বিগ্রহ, একটা আশ্রয় বিগ্রহ। আমরা হচ্ছে আশ্রয় বিগ্রহ আর ভগবান হচ্ছেন বিষয় বিগ্রহ। হ্যাঁ, তো ভক্তি মানে হচ্ছে সেবা। হ্যাঁ, সেবক যখন কায় মনো বাক্যে সেব্যকে মানে মাস্টারকে, হ্যাঁ সেব্যকে মানে অবজেক্টকে, ভগবানই যে অবজেক্ট মানে বিষয় বিগ্রহ, ভগবান ইজ টু বি সার্ভড, মানে গড ইজ টু বি সার্ভড, আর আমরা হচ্ছি সেবক। মানে তাই সেবক যখন কায় মনোবাক্যে সেব্যকে ভক্তি সম্পাদন করে, মানে মানে সেব্যর মানে তার মাস্টারের প্রসন্নতা বিধানের জন্য, ভগবানের প্রসন্নতা বিধানের জন্য কর্ম করে, তাই হচ্ছে ভক্তি। মানে এটাই হচ্ছে ভক্তি। ভগবানের প্রসন্নতার জন্য আমি যা করব সেটাই হচ্ছে ভক্তি। এটা বাগানে গোলাপ ফুল দেখে আমি সেটা যদি আমি আমার নিজের জন্য চিন্তা না করে আমি সেটা আমার ড্রয়িং রুমে একটা সাজিয়ে রাখবো ফুলদানিতে, বা আমার মাথায় খোপায় পরবো, সেটা না ভেবে যদি আমি সেই ফুলটাকে বাগান থেকে আমি তুলে এনে যদি আমি ভগবানকে চরণে সমর্পণ করি, সেটাই হচ্ছে ভক্তি, সেটাই হচ্ছে ভক্তি। তাই কর্মী এবং জ্ঞানীর কাছে ভক্তির কোনো স্থানেই নেই, মানে সেখানে নেতি বিচার। মানে আর ভক্তিতে সব কিছুই আছে, সব কিছু আছে। ভক্ত মানে ভগবানের সঙ্গে, ভক্তের সঙ্গে ভগবানের অবিচ্ছেদ্য সম্পর্ক, মানে বিয়োগ হয় না কখনো, সংযোগের মানে বিয়োগ নেই সেখানে। সবচেয়ে প্রেমময়, সবচেয়ে প্রিয়তম, নিকটতম, এটাই হচ্ছে পূর্ণ জ্ঞান। যখন আমি ভাববো যে ভগবানের সঙ্গে ভগবান আমার নিকটতম আত্মীয়, নিকটতম প্রিয়তম, যেভাবে গোপীরা তারা যখন কৃষ্ণের বাঁশি শুনেছিল মধ্যরাত্রিতে, তারা নিজের শিশুপুত্র 1 বছরের বাচ্চা, কারো 6 মাসের বাচ্চা, তৎক্ষণাৎ মানে আর কেউ রান্না করছিল, কেউ শ্বশুর শাশুড়ির সেবা করছিল, কেউ স্বামীর সেবা করছিল, কেউ স্নান করছিল, কেউ স্নান করে কাপড় অর্ধেক মানে কাপড় সম্পূর্ণভাবে পরেনি, শৃঙ্গার করা আরম্ভ করেছিল, সম্পূর্ণ হয়নি, যেভাবে ছিল সেভাবে কৃষ্ণের বাঁশির শব্দ শুনে তারা পাগলের মতো তারা সেই মধ্যরাত্রিতে, শরৎ পূর্ণিমার রাত্রিতে ছুটে গিয়েছিল। সেটাই হচ্ছে প্রেম, সেটাই হচ্ছে ভক্তি। কারণ কর্মের প্রাধান্যতাও আছে ভক্তি যুগের কাছে, কর্মের প্রাধান্যতাও আছে ভক্তি যুগীর কাছে। কিভাবে? কারণ ভক্ত কর্ম করে ভগবানকে প্রসন্নতা করার জন্য। ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে। ঋষি কেন মানে আমাদের ইন্দ্রগুলি, যখন আমাদের ইন্দ্রগুলিকে ঋষি কেন বলা হয়, আর ঋষিকেশ মানে ভগবান। আমরা ঋষি কেন ঋষিকেশ সেবনং ভক্তির উচ্চতে, আমরা যখন আমাদের পঞ্চেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় দিয়ে যখন ভগবানকে আমি সেবা করি, সেটাই হচ্ছে ভগবানকে প্রসন্নতা বিধানের জন্য কর্ম করি, সেটাই হচ্ছে ভক্তি। মানে কারণ প্রেমই একমাত্র প্রয়োজন, মানে প্রভুর প্রসন্নতাই হচ্ছে কর্মের একমাত্র উদ্দেশ্য, নিজের জন্য কোনো কর্ম নেই। গোপীরা নিজেদের সুখ চায়নি, তারা চাইতো শুধু কিভাবে ভগবানকে সন্তুষ্ট করা যায়। প্রেমই একমাত্র প্রয়োজন। তাই তো মহাপ্রভু এসে যোগ করেছেন বৈরাগ্য বিদ্যা স্বভক্তি যুগম। তাই মহাপ্রভু এসে বৈরাগ্য বিদ্যার সঙ্গে স্বভক্তি যুগম তিনি যোগ করে নিয়েছেন। তাই কৃষ্ণ মাধুর্য সেবানন্দ প্রাপ্তির কারণ, কৃষ্ণ সেবা করে তার কৃষ্ণ রস আস্বাদন। তাই বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে সনাতন গোস্বামীকে বেনারসে যখন রূপ গোস্বামীকে প্রয়াগে তিনি শিক্ষা দিয়ে দান করে তত্ত্ব সিদ্ধান্তের কথা বলে, সনাতন মহাপ্রভু এখন সনাতন গোস্বামীকে, যিনি রূপ গোস্বামীর বড় ভাই, যিনি তার চাকুরি ছেড়ে
তিনি মহাপ্রভুর কাছে এসেছিলেন বেনারসে, আর মহাপ্রভু তাকে এই তত্ত্ব সিদ্ধান্তের কথা, ভক্তি রসের তত্ত্বের কথা তিনি বলছিলেন। তিনি বলছেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্কিত হয়ে জীব যখন দিব্য আনন্দ লাভ করে তখন সে শ্রীকৃষ্ণের সেবা করে এবং কৃষ্ণ ভক্তির রস আস্বাদন করে। মানে আমরা এখন একটা দৃষ্টান্ত, আমরা একটা এক্সাম্পল, ইহাতে দৃষ্টান্ত জয়ছে দরিদ্রের ঘরে, সর্বজ্ঞ আসি দুঃখ দেখি পুছয়ে তাহারে। আর তার দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যেমন কোনো দরিদ্রের ঘরে, একটা দরিদ্র ব্যক্তি করে কোনো জ্যোতিষী অ্যাস্ট্রোলজার এসে তার দুঃখ দেখে যখন তাকে জিজ্ঞাসা করেন, কারণ আমরা জ্যোতিষী মানে কি, অ্যাস্ট্রোলজার, আমরা যখন বিপদ আপদের সময়ে অথবা যখন আমরা আমাদের ভবিষ্যৎ জানতে আমরা চাই, মানে তখন আমরা, কারণ আমরা একটা বাচ্চা জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তার কুষ্টি বিচার করি এবং জ্যোতিষ গণনা করে তাদের কুষ্টি লেখা হয় এবং কুষ্টির বিচার করা হয়, এবং আমরা কুষ্টিতে যদি কোনো দোষ থাকে, অগ্রহের দোষ থাকে, আমরা জ্যোতিষের কাছে যাই এবং সেখান থেকে তার মানে তার প্রতিকার, মানে যেমন প্রতিকার স্বরূপ বিভিন্ন রকমের স্টোন মানে নিতে বলে জ্যোতিষ, তাই না? মানে অ্যাস্ট্রোলজার আমাদের কুষ্টি বিচার করে। তাই আমরা বিপদ আপদের সময়ে আমাদের ভবিষ্যৎ জানার জন্য আমরা জ্যোতিষী বা হাত গণকের কাছে যাই। আর বদ্ধজীব সর্বক্ষণ মানে সর্বদাই আমরা জরা প্রকৃতির তিতাব দুঃখে আমরা ভুগছি। মানে আজ একটা দুঃখ, একটু আনন্দ পাচ্ছি, আবার দুঃখ, কত রকমের যে দুঃখ। সেই অবস্থায় সে তার দুঃখ দুর্দশার কারণ জানতে মানে অনুসন্ধিৎস হয়। কেন এত ভুগছি, কেন আমাদের এত জ্বালা যন্ত্রণা, কেন এত মানে কষ্ট হচ্ছে, তার জন্য আমরা কুষ্টি বিচার করতে চাই, আমরা জ্যোতিষের কাছে যাই, আমরা দুঃখ দুর্দশার কারণ আমরা জানতে চাই। যেমন আমার মনে আছে, মানে একটু বলছি, মানে এটা রেফারেন্স এসে গেছে। আমি আমার কথাই বলছি। আমরা আগে কুষ্টি বিচার করে জ্যোতিষের কাছে, যেমন ম্যাট্রিক পরীক্ষা ভালো হবে কিনা সেই জন্য আমরা মেয়েকে নিয়ে যাই আমরা জ্যোতিষের কাছে। আর জ্যোতিষ অনেক রকমের পাথর মানে স্টোন, প্রবাল, মুক্তা, তারপরে আরো কত কিছু, রুবি, কত ধরনের যে আমার ঠিক মনে পড়ে না, এগুলি বিচার করে এগুলি দেয়। আর এগুলি পড়লে বলে সমস্ত দোষ কেটে যাবে। এরকম আংটি আমরা অনেক জ্যোতিষ গণনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা এরকম আংটি আমরা ধারণ করেছিলামও। কিন্তু যখন বাবার সান্নিধ্যে আমরা আসি, শর্মিলা খুবই ছোট ছিল, সান্নিধ্যে আসি, এমন আংটি তো আঙুলে দেওয়া হয়েছে, তার মধ্যেও রিস্টে জায়গা নেই, আঙুলে রিস্টে। তারপরে বাবা আমাকে বল, সব খুলো, ওইগুলি সব খুলে রাখো, কোনো প্রয়োজন নেই, হরিনাম করো। বাবা মন্ত্র দীক্ষা দিলেন, আর সেই মন্ত্র আমাদেরকে নিরন্তর জপতে বললেন। আর হরিনাম, তারক ব্রহ্ম নাম, হরে কৃষ্ণ মহামন্ত্র, বাবা বললেন আমাদেরকে সেটা নিরন্তর জপ করবে যখনই সময় পাও। কোনো মানে শুদ্ধ শুচি অশুচির বিচার নেই, যত্র আমরা সেই নাম করতে পারবো। সেই থেকে আমরা সমস্ত আংটি মিলাও খুলে রেখেছিল। তাই এখানে এটার পরিপ্রেক্ষিতে আমার এখন মনে হলো যে আমরা জ্যোতিষের কাছে যাই, সেই হাত দেখাই, কুষ্টি গণনা করি, দুঃখ দুর্দশার কারণে আমরা জানতে চাই। যেভাবে সনাতন গোস্বামী পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে এসে জিজ্ঞাসা করলেন যে তিনি কেন দুঃখ দুর্দশা মানে করছেন। কারণ রাস্তায়, কারণ সনাতন গোস্বামী তো সেই কৃষ্ণলীলার সেই লবঙ্গমঞ্জুরি রাধারানীর প্রিয় সখী, কিন্তু এখন এসে মহাপ্রভুর পার্শ্বদ হয়ে এসেছেন, এসে আমাদের জন্য লীলা করছেন। আসলে তো তিতাব জ্বালায় কি ভুগছিলেন? নিশ্চয় নয়, তারা হচ্ছে নিত্য পার্শ্বদ, অন্তরঙ্গ পার্শ্বদ ভগবানের, কিন্তু আমাদের জন্য এই লীলাগুলি হয়েছিল। তাই সনাতন গোস্বামী মহাপ্রভুকে বলছেন, কেন আমার এত দুঃখ দুর্দশা? আমি এতদিন মুসলমান নবাবের হুসেন শাহর আন্ডারে আমি চাকরি করতাম, তাদের সঙ্গে আমার উঠা বসা চলতো, আমি প্রায় মুসলমানও হয়ে গিয়েছিলাম, আমি মুসলমানের মতো হয়ে গিয়েছিলাম।
আমার মনুষ্য জন্ম বৃথা, কেন এত দুঃখ দুর্দশা ভোগ আমি করছি আমি, তাই জিজ্ঞাসা করছেন সনাতন গোস্বামী। সমস্ত বদ্ধ, তাই তো আমাদেরও তো সেই অবস্থা, বদ্ধ জীবের এই অবস্থা। আমরা সর্বদাই নানাভাবে দুঃখ কষ্ট ভোগ করছি, এবং বুদ্ধিমান মানুষ স্বাভাবিকভাবে এই দুঃখের কারণ জানার জন্য অনুসন্ধিৎস হয়। এই অনুসন্ধিৎসাকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা। যখনই আমাদের এই মনে আসবে কেন আমি দুঃখ যাতনা ভোগ করছি, এই প্রশ্ন যখন আসবে মনে, আমার মনে যখন প্রশ্ন আসবে আমি কে, হু এম আই, আমি কেন এসেছি, আর আমি মৃত্যুর পর আমি কোথায় যাব, এই প্রশ্নগুলি যখন আসবে সেই প্রশ্নগুলিকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, মানে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেটা বেদান্ত সূত্রে বলা হয়েছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। এখানে ব্রহ্ম বলতে বৈদিক শাস্ত্রকে বোঝানো হয়েছে। জীব কেন দুঃখ দুর্দশা ভোগ করছে সে সম্বন্ধে জানতে হলে বৈদিক শাস্ত্র মানে পাঠ করতে হয়। তাই বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করা, মানে তাই হরিগুরু, তাই বলা হয়েছে, আমরা গতকাল আমরা সেটা রসার্জন করছি, সাধু শাস্ত্র কৃপায় যদি কৃষ্ণোন্মুখ হয়, সাধু শাস্ত্র কৃপায়, তাই সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায় যে কিভাবে মার্গদর্শনের পথ আমরা জানতে পারি, মানে সাধুর নির্দেশে, শাস্ত্রের নির্দেশে। আর কৃষ্ণ বহির্মুখতা থেকে যে জীবের পতন হয় সেই কথা সাধু এবং শাস্ত্রের কৃপায় জানা যায়। আর তা জানতে পেরে জীব আমরা পুনরায় কৃষ্ণোন্মুখ হই, এবং তখন আমরা নিস্তার লাভ করি এবং মায়া থেকে কবলমুক্ত হই আমরা। তাই বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য হচ্ছে বদ্ধ জীবদের এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে উদ্ধার করা। তাই এই পরিচ্ছেদ, এই যে কাহিনী, এই যে দৃষ্টান্ত, এই সর্বজ্ঞ, এই যে ব্যক্তি দরিদ্র যে ব্যক্তি, যে গরিব যে লোকটা, তার বাড়িতে গিয়েছিল সেই সর্বজ্ঞ, সেই সর্বজ্ঞ সেই দরিদ্র ব্যক্তিটিকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি কেন দুঃখী, তুমি কেন দুঃখী, তোমার আছে পিতৃধন, তোমারে না কহিল অন্যত্র ছাড়িল জীবন। আমার সময় শেষ হয়ে গেছে। নিতাই গৌ সীতানাথ পরমানন্দে হরি হরি বল। যখন বলতে থাকি 1-2 মিনিট বেশি হয়ে যায়, আমার সময়ের খেয়াল থাকে না, আমাকে ক্ষমা করবেন, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। নিতাই গৌ সীতানাথ পরমানন্দে হরি হরি বল, হরি হরি বল। হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রী যুব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, এই 6 গোসাই যার মুই তার দাস, তা চরণ তা সবার পদ রেণু মোর পঞ্চগ্রাস, এই 6 গোসাই যবে ব্রজে কইলা বাস, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণবে পদ মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করি আস, নাম সংকীর্তন কহে নরোত্তম দাস, হরিহরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। প্রণাম প্রণাম। এই যে কীর্তন, নাম সংকীর্তনটা আমি বাবার মুখে আমি আজকে প্রায় 30 বছর আগে আমি শুনেছিলাম। নিতাই গৌ সীতানাথ পরমানন্দে হরি হরি বল। প্রণাম সবাইকে, প্রণাম। সৎসঙ্গ কি জয়, গুরুদেব কি জয়।